আসসালামু আলাইকুম। এতিম, প্রতিবন্ধী ও দুস্থ ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একদল ছাত্রছাত্রী আমার বাড়িতে আমার খামার ভিজিটে এসেছিল। তারা ওইখানে 6 মাস মেয়াদি যে গবাদি পশুপালন, হাঁস মুরগি পালনের যে কোর্স আছে সেটা করতেছে, সেটা চলমান। তো তারা প্র্যাকটিক্যালি খামার দেখার জন্য, মুরগি পালন শেখার জন্য আমার বাড়িতে এসেছিল। কারণ ওই প্রতিষ্ঠানে আমারই বন্ধু মোহাম্মদ ইউসুফ চাকরি করে। তো সেই সুবাদে আমার বাড়িতে তারা এসেছিল। তারা আমার বাড়িতে এসে আমার মুরগির খামার দেখেছে এবং কি আমার কাছ থেকে সরাসরি কিছু মুরগি পালন বিষয়ে পরামর্শ চেয়েছিল। যার কারণে আমি আমার অফিস রুমে বসিয়ে তাদের প্রায় 2 ঘন্টা পরিমাণে আমি একটু ক্লাস করিয়েছিলাম। সেটা আমার সৌভাগ্য যে এত বড় একটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমার কাছ থেকে পরামর্শ নিয়েছে। আলহামদুলিল্লাহ, সেটা আজকে আমি তুলে ধরবো কী কী পরামর্শ তাদেরকে আমি দিয়েছি, কী কী শিখিয়েছি। আপনাকে বেশিরভাগই দেখা যাইতেছে আপনার ধরেন এখনো স্টুডেন্ট বা ওইরকম ভাবে সংসার হাল ধরেন নাই। এখনই সময় একটা কিছু পিছনে বিনিয়োগ করা, একটা কিছু শুরু করা, এটা হলো ছাত্র জীবনে সবচেয়ে বেশি ভালো। উদ্যোক্তা হইতে গেলে আপনি শূন্য থেকে শুরু করবেন, যেখানে আপনি 6 মাস পরে প্রফিটটা আসা শুরু করবো বা 1 বছর পরে প্রফিটটা আসবে। আপনি ওই কাজে এখন বিনিয়োগ করতে পারবেন, যখন আপনি সংসার হাল ধরবেন তখন পারবেন না। ঠিক আছে, এটা হাঁসের মুরগির খামার হোক, হাঁসের খামার হোক, গরু হোক, ছাগল হোক, যেটা হোক, আপনি একটা গরু কেনেন, একটা বাছুর, বকনা বাছুর যদি কেনেন, ওরে আপনি হিটে আসার পরে, আপনি বীজ প্রয়োগ করার পরে 1 বছর পরে ও বিয়েবে, এরপর আপনি দুধ বেচবেন, তারপর আপনার টাকা ঘরে ঢুকবে, এর আগ পর্যন্ত খালি খাইবে। তা আপনি যদি সংসার রানিং সংসারের লোক হন, তো ওই যে 1 বছর পর্যন্ত আপনি সময় দিতে পারবেন না। আপনি মুরগিও যদি আপনি শুরু করেন, দেখা যাচ্ছে আপনি অল্প মুরগিতে শুরু করলেন, 100 মুরগিতে শুরু করলেন, আপনি প্ল্যান থাকবে যে 6 মাস পর্যন্ত আমি খালি শিখবো, আমার এটা থেকে লাভের দরকার নাই। 6 মাস পর্যন্ত আপনি বাচ্চাটাকে ডিম পর্যন্ত নিবেন। একটা ডিমের মুরগি 5 মাসে ডিমে আসে। আপনি যদি আমার থেকে রেডি ডিমের মুরগি নেন, ওটা ভালো থাকতে পারে, খারাপও থাকতে পারে। এমন হইতে পারে ওটা ডিম দিচ্ছে 1 বছর 2 মাস ধরে ডিম দিতে আছে, আমি আপনাকে বললাম 6 মাস, আপনি 6 মাসের কথা কে নিলেন, দেখেন 2 মাস ডিম পেলেন না বা ডিম পেলেন না। আর আপনি যদি ডিমের মুরগিটা বাচ্চা থেকে 6 মাস পর্যন্ত নেন, আর হেয়ারপর থেকে যেটা থেকে ডিম পান, তাহলে আপনি শিওর থাকলেন যে ওটা রানিং নিউ অ্যাডাল্ট মুরগি, এটা থেকে আপনি 1.5 বছর ডিম পেবেন। বিষয়টা বুঝতে পারছেন? যত কম বিনিয়োগ দিয়ে শুরু করতে পারবেন তত ভালো। আমার বাড়িতে যে সেটা আছে, সেটা বানিয়েছি 16,000 টাকা দিয়ে। 16,000 টাকা, সেটা আমি 4 বছর মুরগি পালছি। 4 বছরের অভিজ্ঞতা ওই পর্যন্ত নিছি। এখন 2,40,000 টাকা বিনিয়োগ করে আমি ঘর বানাইছি, আমার ভয় নাই। প্রথম শুরু করবেন বাঁশ খড়ি দিয়া, খড়ির চাল দিয়া, কম খরচে ঘর শুরু করবেন। আপনি দেখবেন যে এমন হইতে পারে কিছুদিন পরে ওটা করতে আপনার মন টানে না, আপনার ভালো লাগে না, বা ওটা আপনার সহ্য হয় না, বা আপনার প্রাকৃতিক পরিবেশে একটা সমস্যা থাকতে পারে, যে আশেপাশে মানুষ কমপ্লেন, আপনার সম্ভব না। আপনি যদি শুরুতে 2 লাখ টাকা বিনিয়োগ করেন, আর যদি ওই বাধাটা আসে, তাহলে 2 লাখ টাকা লস। যদি 10,000 টাকা বিনিয়োগ করেন, 15,000 টাকা বিনিয়োগ করেন, আর তখন যদি বাধা আসে বা কোনো কারণে বন্ধ হয়ে যায়, তখন দেখেন আপনি কিন্তু 10-15,000 টাকা হামারি কিছু না। ওইটা দখল যে কেউ সামাল দিতে পারবে, সহ্য করতে পারবে। আপনি শুরুতে 2 লাখ টাকা বিনিয়োগ করলে ওটা সামাল দিতে পারবেন না। শীতের পরিচর্যা কি একটু অতিরিক্ত গরম রাখতে হয়, বাস এই পর্দা ব্যবস্থাটা ভালো রাখতে হয়। তাদের পরিবার হচ্ছে কি, যদি মুরগি পালেন, দেখেন এক সময় মাছাছিরা পালছে সনাতন পদ্ধতিতে, সকালবেলা খোয়ার ছেড়ে দিছে, দিন বারো কি খাইলো না খাইলো দেওয়ার খবর নাই, ডিম কোথায় যা পারলো এই খবরও নেই। কিন্তু ওইভাবে আসলে কিন্তু মুরগি পালন হয় না। এখন যেমন আধুনিক হয়েছে, সবকিছু এখন আধুনিক। আগে গরু মাঠে খাওয়াইতো, কারণ গরু গোয়াল ঘরে যে ঢোকে, সারা জীবন গোয়াল ঘরেই থাকে, গোয়াল ঘরে গোসল, গোয়াল ঘরে খাওয়ান, গোয়াল ঘরে বাচ্চা প্রসব করতে, সব গোয়াল ঘরে আধুনিক হয়েছে। তো মানুষ সবকিছুতে আধুনিক হয়েছে, মুরগি পালনে এখনো এই সনাতন পদ্ধতিতে। কিন্তু এটা না, মুরগি পালনে আপনার একটা আধুনিক হইতে হবে। আধুনিকটা কিরকম, ধরেন আপনার এতটুকু যদি জায়গা থাকে, এক কোণ আপনি একটা খোয়ার ফিট করবেন, তো খোয়ারটার পরে এত জায়গাটা নিয়ে একটা বেড়া দিবেন, মুরগির দরজা খুলে দিবেন, এই জায়গার মধ্যে ঘুরবে, যাতে বাইরের মুরগির সাথে না মিশে। আরডিবি ভ্যাকসিন আছে, রানীক্ষেতে ভ্যাকসিন, এই রোগটা মূলত শীতকালে মুরগির হয়ে থাকে। যে আরডিবি ভ্যাকসিনটা যদি আপনি 60 দিন বয়স পর থেকে দিতে হয়, আর বাচ্চাকালে 7 দিন আর 21 দিনে দিতে হয়। তো আপনি প্রতি 60 দিন পর পর যদি আরডিবি ভ্যাকসিনটা করেন, আপনার রানীক্ষেত হবে না। আর যদি বাইরের মুরগির সাথে মেলা বন্ধ রাখতে পারেন, তাহলে আপনার এই শীতে মুরগি ভালো থাকবে, কোনো সমস্যা নেই। আর এই সময় শীতকালে একটা জিনিস করতে হয়, সেটা হলো ভিজা খাবারটা পরিহার করতে হয়। ভিজা কোনো খাবার দেওয়া যাবে না। ভিজা খাবারটা দেওয়া যাবে কোন সময়, যে যেমন সকাল 10টার পর থেকে 2টা পর্যন্ত, এই 4 ঘন্টার মধ্যে। কারণ এই 4 ঘন্টা তাপমাত্রা অনেক থাকে, এই সময় খাইলে সমস্যা হয় না। দেখা গেছে কি, আপনি দেখা গেছে পরন্ত বেলা, বিকেল বেলা, আসরের দিকে যদি ভিজা খাবারটা দেন, খাওয়ার পর শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগবে, ও কালাই যাবে, তখন ওর ভিতরে ঠান্ডা লেগে যাবে। বা সকাল ভোরবেলা যদি ঠান্ডা খাবারটা দেন, ওর শরীরে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগলেই মুরগির সবচেয়ে বড় দুশ্মনেরই ঠান্ডা। এটা মুরগির আয়তন বুঝে, কিছু কিছু মুরগি আছে 10টা ডিম ঢাকতে পারে না, ওর এমন মুরগি আছে 25টা ডিম ঢাকতে পারে। ও যতটা হ্যাঁ, মুরগি যতটুকু ঢাকতে পারে অতটুকু জায়গায় ওরা বসাবে না। আর যে পাত্রে বসে, পাত্রটা যাতে একটু গোলাকার হয়, গোলাকার হলে কি হয়, জিনিসটা গোল হয়ে থাকে, মুরগিটা সুন্দরভাবে এটা কাভার করতে পারে।
আর মুরগির ডিম যে বসাইবেন, ডিম বসানোর সিস্টেম হচ্ছে আপনার ওই ডিম যেখানে রাখবেন ওখানে ধানের তুষ, ছাই, বালি যাই দেন ওটার ভিতরে একটু কেরোসিন মেরে দিবেন, তাহলে জীবন উমান্না পোক হবে না। ওটা পোক হয় কিন্তু ওই উমান্না পোকটা কখন হবে না, যদি ওটার ভিতরে একটু কেরাসিন স্প্রে করে দেন। একটু কেরাসিন দিলেন অথবা ল্যাপটনি আছে, ল্যাপটনি গুঁড়া করে ওই ওটার ভিতরে মিক্স করে দিবেন, তাহলে কখনো ওই পোকাটা হইবে না। বাচ্চা ফোটার পরে বাচ্চার একটা পরিচর্যা আছে, একদিন বয়স থেকে আপনার পরিচর্যা যদি করতে পারেন তাহলে আপনার বাচ্চার মৃত্যুর হারটা খুব কম থাকবে। দেখেছে আপনি 0 দিন থেকেই ওর ওষুধ চলবে। অনেকে বলে যে অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালতে হয়, অ্যান্টিবায়োটিক, আসলে অ্যান্টিবায়োটিক ছাড়া উপায় নাই। অ্যান্টিবায়োটিক সবাই নিষেধ করে, আমরাও নিষেধ করি, মুখে মুখে নিষেধ করি, অন্তর থেকে নিষেধ করি। অন্তর থেকে কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে নাহলে ও টিকবে না। কারণ বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয় আর বাচ্চাটা নাভি কাঁচা থাকে, মানে পুরা কুসুমটা বাচ্চার পেটে যখন ঢুকে আর বাচ্চাটা ফুটে বাইরে তখন নাভিটা কাঁচা থাকে। তো কাঁচা থাকার কারণে 2-3 দিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক দিলে নাভিটা শুকায়। নাভিটা শুকিয়ে গেলে বাচ্চা যাই খেবে ওটা হজম হয়ে যায়। আর যদি নাভিটা কাঁচা থাকে তখন খাবারটা হজম হয় না, মলদারে মানে পায়খানা রাস্তাতে এখন গু লেগে থাকে, মুরগি বাচ্চা পাকা ছেড়ে দেয়, জুম লেগে মারা যায়। ঠিক আছে, এই জন্য প্রথমে একদিন থেকেই অল্প কিছু মেডিসিন, বেশি দামি না, আমার কাছে সব ধরনের ওষুধ আছে মুরগি পালনের। তো এই ছোট ছোট ওষুধ যদি আপনি প্রয়োগ করেন তাহলে আপনি বাচ্চা বাঁচাতে পারবেন। আর বাচ্চা ফোটার পরে মুরগি সহ বাচ্চাটারে 15 দিন বয়স পর্যন্ত ধরেন যে ধরেন একটা খাঁচা, এরকম খাঁচা আপনি রাখতে পারবেন। ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে দিলে কি হবে, মুরগিটা দৌড়াইব খাওয়ানোর সন্ধানে। মুরগি কিন্তু কামে জায়গায় জায়গায় আশ্রয়বে, বাচ্চারে খাবার খুঁজে খুঁজে দিবে, খুঁজে খুঁজে দিয়ে মানে ও চেষ্টা করবে বাচ্চারা খাবার খাওয়াইতে। কিন্তু বাচ্চার যে কি দরকার এটা তো মুরগি বোঝে না, মুরগি বোবা প্রাণী, ও তো ওটা পরিচর্যা বোঝে না। মুরগির বাচ্চা প্রথমে 1 দিন থেকে 10 দিন পর্যন্ত প্রচুর পরিমাণে হিটের প্রয়োজন হয়। ও হিট পাইবে, বাচ্চা ঝরঝরা থাকবে, হিট পাইবে না বাচ্চা নেকড়ে যাবে, পাখা ছেড়ে দিবে, ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হইবে, অনেক সমস্যা দেখা দেয়, অনেক অনেক রোগ দেখা দেয়। যার কারণে বাচ্চা সহ মুরগিটারে এরকম একটা খাঁচা যদি আপনি আটকে দেন সমস্যা নেই। বা মুরগিটা এক জায়গায় আটকা থাকলো, যখন খুশি খাবার খাইলো, পেট ভরে গেল, মানে উপরে পড়বো, পাখা নিচে বাচ্চাগুলো আটকে যাবে। বিষয়টা বুঝছেন? আবার ওই সময় ভ্যাকসিন আছে, 7 দিন বয়সে BCRDB রানী খাতে ভ্যাকসিন, আর 21 দিন বয়সে BCRDB, এই 2টা ভ্যাকসিন করলে হয়। যারা বাড়িতে অল্প আকারে মুরগি পালে তাদের এই 2টা ভ্যাকসিন করলেই যথেষ্ট। আর যদি কেউ বাণিজ্যিক ভাবে পালে তাহলে দেখা যাচ্ছে গাম্বুরা আছে, ফাউল পক্স আছে, RDB আছে, ফাউল কলেরা আছে,